স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে, যেখানে তথ্যের সঙ্গে মেলে সফলতার প্রস্তুতি। আজকে আমরা আলোচনা করব এমন একজন মনোবিজ্ঞানীকে নিয়ে, যিনি শিশুর চিন্তার মানচিত্রকে বদলে দিয়েছেন। হ্যাঁ, তিনি হলেন জেন পিয়াজে। জেন পিয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী এবং দার্শনিক। তিনি জন্মগ্রহণ করেন 1896 সালে সুইজারল্যান্ডে। শৈশব থেকেই তিনি ছিলেন প্রকৃতি ও বিজ্ঞানের গভীর অনুরাগী। শুরুতে জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও পরে তার মন কেন্দ্রীভূত হয় শিশুদের মানসিক বিকাশের দিকে। তিনি গবেষণা শুরু করেন তার নিজের সন্তানের পর্যবেক্ষণের মধ্য দিয়ে। তিনি লক্ষ্য করেন শিশুরা কিভাবে চিন্তা করে, শেখে এবং চারপাশের জগৎকে বোঝে। তার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল, শিশু কেবল বড়দের ছোট সংস্করণ নয়, বরং তাদের নিজস্ব চিন্তা, যুক্তি এবং বোঝার ধরন আছে। তাই তিনি ছোটদের বলেছেন লিটল সায়েন্টিস্ট। জেন পিয়াজে আমাদের শেখায়, শিক্ষা মানে শুধু তথ্য দেওয়া নয়, বরং শেখার এমন পরিবেশ তৈরি করা যেখানে শিশু নিজের অভিজ্ঞতায় শেখে। তাই শিক্ষার্থীদের মানসিক স্তর বুঝে পাঠদান করতে হয়। শিশুর ভুলকে ভুল না বলে বরং শেখার সুযোগ হিসাবে দেখতে হয়। মুখস্থ নয়, প্রশ্ন করতে উৎসাহী করতে হয়। বাস্তব অভিজ্ঞতা আর এক্সপেরিমেন্টের মাধ্যমে শেখানো সবচেয়ে কার্যকর। তাই আপনি যখন ইন্টারভিউ বোর্ডে বলবেন আমি চাইল্ড সেন্টার্ড লার্নিংয়ে বিশ্বাস করি, তখন আপনি আসলে পিয়াজের তত্ত্বের সম্মান জানাচ্ছেন। ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন আসতেই পারে, শিক্ষাক্ষেত্রে কোন মনোবিজ্ঞানীর তত্ত্ব আপনাকে সব থেকে প্রভাবিত করেছে? আপনি তখন তো বিশ্বাসের সঙ্গে বলবেন, স্যার আমি জেন পিয়াজের মতে বিশ্বাস করি শিশু তার অভিজ্ঞতা থেকে শেখে। আমি এমন এক শিক্ষাদান পদ্ধতি চাই যেখানে শিশু বুঝতে পারে, প্রশ্ন করতে পারে এবং ভুল থেকে শিখতে পারে। এই উত্তরেই বোর্ড বুঝে যাবে যে আপনি একজন সচেতন ও আধুনিক চিন্তাধারার শিক্ষক। তবে পিয়াজের তত্ত্বে কিছু সমালোচনা রয়েছে। গবেষকরা বলেন সব শিশু নির্দিষ্ট বয়সে একইভাবে শেখে না, এবং তার গবেষণা ছিল প্রধানত ইউরোপিয়ান মধ্যবিত্ত শিশুদের উপর। ভাষা ও সামাজিক প্রভাবকে তিনি তুলনামূলকভাবে গুরুত্ব দেননি, যা পরবর্তীতে ভাইগোটস্কির তত্ত্বে বিশেষভাবে উঠে আসে। তবুও জেন পিয়াজে আমাদের যে দিশা দেখিয়েছে তা আজও অমূল্য। শিশুরা নিজেরাই শেখার ক্ষমতা রাখে, শুধু তাদের সেই সুযোগটা দিতে হবে। এবং প্রতিটা শিশুই আলাদা এবং শেখার ধরনও ভিন্ন। শেখানোর আগে জানতে হবে তারা কোন অবস্থায় দাঁড়িয়ে। শিক্ষক হিসাবে আমাদের কাজ শুধু পড়ানো নয়, বরং শেখার পরিবেশ তৈরি করা। জেন পিয়াজে বলেন শিক্ষক নয়, হন শেখার পথ প্রদর্শক। এরকম আরও চাইল্ড সাইকোলজি, টেট ইন্টারভিউ, টিচিং স্কিল এর উপর ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর স্পেশাল এডুকেয়ার। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান পরবর্তী ভিডিও আপনি কিসের উপর দেখতে চান। শুভকামনা রইল, আপনি হয়ে উঠুন একজন মন ছোঁয়া শিক্ষক, মন থেকে।